সিউড়িতে কালীপুজোর চাঁদা চাওয়া নিয়ে সেনাকর্মী ও স্ত্রীকে বেধড়ক মারধর, আটক এক যুবক। বীরভূমের সিউড়িতে কালীপুজোর চাঁদা চাওয়া নিয়ে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, সেনাকর্মী ও তার স্ত্রীকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়েছে। সূত্রের খবর, দুবরাজপুর থেকে বাচ্চাকে ডাক্তার দেখাতে সিউড়ি এসেছিলেন ওই সেনাকর্মী দম্পতি। ফেরার পথে সিউড়ির বড় বাগানের কাছে হঠাৎই তাদের গাড়ির রাস্তা আটকে দেয় স্থানীয় 10 থেকে 12 জন যুবক। তারা কালীপুজোর চাঁদা দাবি করে। সেনাকর্মী জানান, এখন ডাক্তার দেখাতে যাচ্ছে, ফেরার পথে দেব চাঁদা, কিন্তু সেই কথা মানেনি অভিযুক্তরা। শুরু হয় উত্তপ্ত বাকবিতণ্ডা। এরপর রাস্তায় ফেলে সেনাকর্মী ও তার স্ত্রীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সিউড়ি থানার পুলিশ আহত দম্পতিকে উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে এক যুবককে আটক করে থানায় নিয়ে যায়। জানা গেছে, আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতিমধ্যেই সেনাকর্মীর পক্ষ থেকে লিখিত অভিযোগ জমা পড়েছে সিউড়ি থানায়। পুরো ঘটনায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে এলাকায়। উৎসবের নামে এমন তোলাবাজি ও হামলায় হতবাক সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, তারাপীঠ টিভি। রাজদুলার কাছে যাচ্ছিলাম, এরা 10-12 জন ছেড়ে আছে এখানে, চাঁদা আদায় করছিল। আমরা বললাম যে এসে পড়ে দিচ্ছি, এই রাস্তা দিয়েই যাবো। তো ওরা একজন গাড়ির আগে দাঁড়িয়ে গেল, ওরা না যেতে দেবো না, আমি ওকে সরিয়ে দিচ্ছিলাম। আরও 2-4 জন এসে পড়ে ছোটো বাচ্চাকে হাত তুললে কেন, আমরা হাত তুলিনি, আমি এসে পড়ে দেবো। ওই নিয়ে 2-একটা কথা হলো। আমার ওয়াইফ ছিল, এর গায়েও হাত তুলেছে, ছোটো বাচ্চাদেরকে মারার চেষ্টা করেছে। আমার সঙ্গে এর মা ছিল, ওই মাকেও হাত তুলেছে, ফোনটা ভেঙে দিয়েছে। দেখুন ফোনের এই অবস্থা। কি চাঁদা তুলছিল? চাঁদা তুলছিল, কিসে চাঁদা তুলছিল জানি না কি পুজোর জন্য চাঁদা তুলছিল। কালী পুজো ওরা কজন ছিল? আপনার বাড়ি 12-13 জন ছিল, দুবরাজপুর বনহরি। এখানে হেরাসদুল্লাহকে দেখানোর জন্য এসেছিলাম। ডাক্তার দেখাতে কোথা থেকে আসছিলেন আপনি? দুবরাজপুর থেকে আসছিলাম। আচ্ছা আচ্ছা। আমাদের বাড়ি হচ্ছে কি হাত দিয়েছে? বনহরি। আচ্ছা। আমার নাম গোপীনাথ, আমি আর্মিতে আছি। কোথায় পোস্টিং আপনার? আমার জম্মু কাশ্মীরে। আপনি কি মিলিটারি? হ্যাঁ, আমি আর্মিতে আছি। আর্মির কিসে আছেন? আর্মিতে আছি, মানে সিআরপিএফ না আর্মি, ইন্ডিয়ান আর্মিতে। হ্যাঁ। আচ্ছা, তো মানে আপনি বাচ্চা ডাক্তার দেখাতে আসছেন? হ্যাঁ, ডাক্তার দেখানোর জন্য আসছি। আমি ওদেরকে হাতেও তুলিনি, আমি জানি হাত তুলে কী হবে, ওরা এদেরকে মারতে পারে, এই জন্য আমি হাত তুলিনি ওদের গায়ে। বাচ্চাটা কোথায় আপনার? বাচ্চা তো মাকে নিয়ে পাঠিয়েছি দেখানোর জন্য। দিদি আপনাকে কি হয়েছে বলে জানতে পারেন? আমি এইমাত্র খবর পেলাম, ওই রাস্তা থেকে একটা তিলপাড়া ছেলে যাচ্ছিল, ও আমাকে ফোন করলো, বলছে এরকম তোমাদের এখানে চাঁদা তুলে নিয়ে একটা ঝামেলা হয়েছে। আমি সঙ্গে সঙ্গে ঢুকে দেখছি যে ঝামেলা তখন হয়ে গিয়েছে। আর একটা অটোতে এসছে, ওরা দুবরাজপুর থেকে নাকি বাড়ি, আর্মি আর তার স্ত্রী আর তার বাচ্চা ছিল। তারা অটোতে আসছিল, এরা চাঁদা তুলে জোর জবরদস্তি করেছে, ওদের গায়েও হাত দিয়েছে। যেটা করেছে খুব বাজে করেছে। আপনার তো এলাকা এটা ওয়ার্ডটা তো আপনার। হ্যাঁ, আমাদের এটা অ্যাডেড ওয়ার্ড, কিন্তু ওইটা একদম আমাদের শেষ সীমানা, হাই রোড পড়ছে এটার সামনে, গ্যাস গোডাউনের সামনে। এবার চাঁদা তুলছে সেটাও আমি জানতাম না, আজকেই প্রথম দেখলাম এদেরকে চাঁদা তুলতে। এরা নাকি কাল থেকে চাঁদা তোলা স্টার্ট করেছে, তাই খবর পেলাম। কি বলবেন, একজন সেনা জওয়ান, তাকে এইভাবে ফেলে মারধর করা হয়েছে এবং সে তার ছেলেকে ডাক্তার দেখাতে যাচ্ছিল। হ্যাঁ, একদম, এটা খুব বাজে ব্যাপার। এরা যারা করেছে, যারা অপরাধটা করেছে, তাদের শাস্তি পাওয়া দরকার। আপনার নাম? আমার নাম অনিল দাস, 1 নম্বর ওয়ার্ড কাউন্সিলর।